মশাই, রাখুন তো আপনার বেশি বেশি, খালি বেশি বকে। এখন আমি গেলাম, আমার বড্ড কাজ আছে। আপনি বরং নাক ডেকে ঘুমান এখানে। অসহ্য। আমি এর বস নাকি ও আমার বস? তাই বাইরে চলে আসে, নিজের ফোনটা বের করে। হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনছি, বল। তোর বজ্জাত বন্ধু আমাকে 50টা ফাইল ধরিয়ে দিয়ে বলছে আমি যেন সব কমপ্লিট করি, সময় মাত্র আজকে বিকাল পর্যন্ত। তুই ভাব, উনি না হয় গন্ডার, কিন্তু আমি কি গন্ডার নাকি যে এতগুলো কাজ একসাথে করব? দেখ না, আমি না ভয়েস রেকর্ড করেছি, নিজের মুখেই বলেছে এই কাজগুলো 5 দিনের আগে কমপ্লিট করা সম্ভবই না। সুগা কিছুক্ষণ ভয়েসগুলো শুনলো। জানতাম এবারে বজ্জাত আমার বোনকে দিয়ে কাজ করাবে। বনু, চিন্তা করো না, তুমি যেটা যেটা পারবে সেটা করো, না হলে রেখে দাও। আমি সবই করতে পারবো, কিন্তু একদিনে। আমি কি সুপারম্যান যে একসাথে এতগুলো কাজ করব? তো কি করবে বনু? ভাইয়া, আমি একটা কাজ করি। একটা না 10টা করো, কোম্পানি তোমারই। মানে আমি বলতে চাচ্ছি কোম্পানিটা তোর, তোর যেভাবে খুশি সেভাবে ইউজ কর। সত্যি? একদম সত্যি বলো ভাইয়া। তুমি না আমার 2টা আমার জন্য লোক রেখে দাও। হ্যাঁ তা রেখে দিব, কিন্তু কেন? 2টা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে। হ্যাঁ না, হ্যাঁ জাংকুকের তো একটাই, তাও তো তুই, আর আমারও একটা, তাও জিমিন। কিন্তু তোর লাগবে 2টা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ আমার তো লাগবেই, কারণ আমার বস অ্যানাকোন্ডা। না খাটাস, বজ্জাত লোক একটা। আমাকে দিয়ে 500 দিনের কাজ একদিনে করাই। তোমাকে দিয়ে কি কেউ করায়? করাই না তো। তোমাদের একটা হলেই চলবে, কিন্তু আমার তো একটা হলে চলবে না, আমার 2টা লাগবে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে 2টা ছেলে যাবে। নাম সুবিন আর বোগাম, পার্ক বোগাম। ঠিক আছে? ঠিক আছে। ওরা দেখতে শুনতে ভালো হবে তো? বোন, তুই ওদেরকে দিয়ে কাজ করাবি নাকি লাইন মারবি যে দেখতে শুনতে ভালো হতে হবে? দেখো ভাইয়া, আমার অ্যাসিস্ট্যান্ট যে সে লোক তো আর হতে পারে না, পারফেক্ট হতে হবে। যখনই আমরা আশেপাশ দিয়ে চলাচল করব যেন লোকের মনে হয় মেড ফর ইচ আদার। আই মিন, যেমন বস তার তেমন অ্যাসিস্ট্যান্ট। তুমি দেখো আমি কত কিউট, আর ওই বজ্জাতের সাথে গেলে কিন্তু সবাই বলবে। বজ্জাত হলেও কিন্তু হ্যান্ডসাম আছে, ওর সাথে আমাকে মানায়, তো আমার সাথেও তো মানাতে হবে, তাই না? বুঝেছি, এখন রাখি বনু। আচ্ছা, আর ভাইয়া আরেকটা প্রশ্ন। হ্যাঁ বল। আমাদের অফিসে এখন কতজন কর্মচারী, কতজন কাজ করে? ওই হবে 50 জনের মতো। এখনো তো সবকিছু রেডি হয়নি, আরো অনেকেই যোগ করবে। ভাইয়া, ওরা সবাই কি আমার অর্ডার ফলো করবে? আমি যে কোনো কিছু বললে ওরা কি শুনবে? শুনবে না কেন? অবশ্যই শুনবে, শুধু বলে দিবি তুই সুগার বোন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম মেরি বেহিনা। ভাইয়া কি তোমার বোনের উপর অত্যাচার করছে? না তো শুনলাম যে। শুনলেই যখন, তাহলে জিজ্ঞাসা কেন করছো? আমার মাসুম বোন কত কিউট, আর ওর উপর এমন করে টর্চার করছে। জাংকুক, জাংকুক, আমি তোকে ছাড়বো না। শালা সব সময় আমার আর আমার বোনের পিছে হাত ধুয়ে পড়ে থাকে। এই, তাই বলে তুমি এতগুলো কথা বলবে আমার ভাইকে? তোমাকেও বলবো। আমাকে বলে দেখো, আই লাভ ইউ, লুচু একটা। হ্যাঁ তা তো আমি ঠিকই, সবই তোমার জন্য জান। এখন একটু থামো আর আমাকে কাজগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ, যেটা বোঝাতে চাই সেটা তো বোঝো না। হ্যাঁ, আমি কি বুঝি না? কিছু না, এদিকে এসো, কাজ বুঝিয়ে দিচ্ছি। তুমি আমার সাথে যাবে জিমিন। কোথায়? আমাদের গ্রামের বাড়িতে। কিন্তু কেন? কিন্তু কেন মানে? ওখানে কোম্পানি তো নতুন, ওখানেই এখন আমরা বেশি থাকবো, আর তুমি ওখানেই সমস্ত কাজ শিখে নিও, কেমন? আর এগুলো কোম্পানি, এগুলো তোমার বাবা আছে না,
তিনি সামলাবেন। আমার না লজ্জা লাগছে ওখানে যেতে। আহারে, একদিন তো যেতেই হবে তোমায়। হ্যাঁ, তখন যাব, তখনকার বিষয় আলাদা না, সেই ছোটবেলায় গিয়েছি। তে তোমাকে অনেক মিস করে জিমিন, তুমি গেলে অনেক খুশি হবে। আফটার অল তোমার একমাত্র ননদ বলে কথা। আচ্ছা ঠিক আছে, চলো। অন্যদিকে, আপনি কি তেও ম্যাম? জি হ্যাঁ, সুগার স্যার আমাদেরকে পাঠিয়েছে। তো আমাদের কি করতে হবে ম্যাম? কিছু না, আমাকে হেল্প করতে হবে। এই দুটো ফাইল আর আপনি নিন এই দুটো ফাইল, এগুলো কমপ্লিট করে ফেলুন। ম্যাম, আর বাকি এতগুলো ফাইল, এগুলো তো একদিনে করা অসম্ভব। আপনাদের করতে বলিনি রে বাবা, আমি অতটা খারাপ বস নই, আমি অনেক সুইট, অনেক কিউট। দেখুন। হ্যাঁ ম্যাম, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। তবে একটা কথা বলি মিস্টার বোকাম, আপনিও না অনেক 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 হ্যান্ডসাম। আর মিস্টার সুবিন, আপনার গালের ওই ডিম্পল, আপনি যখন হাসেন তখন আপনাকে অনেক কিউট লাগে। তো এখন মনোযোগ দিয়ে কাজ করুন। আই নো আমি আপনাদের থেকে অনেক বেশি কিউট। আপনাদের সবসময় মন চাইবে আমাকে দেখতে, তবে কাজ ইম্পর্টেন্ট, কাজটা আগে করুন প্লিজ। ইয়েস ম্যাম। বোকাম আর সুবিনকে কাজে লাগিয়ে দিয়ে ওখান থেকে সবার কাছে চলে যায়। হ্যালো গাইস, আমি সুগার বোন, একমাত্র বোন। আমি আমার পরিচয়টা দিতে এসেছি। আশা করি আমার পরিচয় সবাই পেয়ে গেছেন। সবাই তখন বলা বলি শুরু করলো, এটা সুগার স্যারের বোন। স্যার তো অনেক বেশি ভালোবাসে নিজের বোনকে, কখনো কখনো কথা বলতে শুনেছি। তে সবকিছু শুনতে পাচ্ছে অল্প অল্প, তে বুঝতে পারে ওরা কি বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যা ভাবছেন তা একদম ঠিক, আমার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আপনারা এখন বলুন তো, এটা কার কোম্পানি? মিস্টার জিওন জাংকুক আর মিস্টার মিন ইয়ংকি সুগার, রাইট। আর আমার ভাইয়ের কোম্পানি মানে এটা আমার কোম্পানি। তো হিসাব অনুযায়ী দেখা যায় তো আমি কিন্তু আপনাদের বসই হলাম। জি ম্যাম, আপনাদের একটা কাজ করতে দিব। ইয়েস ম্যাম, দেন আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমি সবাইকে একটা করে ফাইল দিব, ওগুলো কমপ্লিট করতে হবে। আপনারা কি রেডি? হ্যাঁ ম্যাম, অবশ্যই। কাজটা কিন্তু খুব ভালো করে হওয়া চাই। ইয়েস ম্যাম। এরপর এক এক করে সবাইকে একটা করে ফাইল ধরিয়ে দেয়। সবাই মনোযোগ সহকারে কাজ করছে। আজকে প্রথম দিন, তাই কোম্পানিতে তেমন কোনো কাজ ছিল না। প্রায় 1 ঘন্টা পর 50টা ফাইল নিয়ে জাংকুকের রুমের উদ্দেশ্যে রওনা দিল। ফাইলের পাহাড়ের সামনে তেকে দেখাই যাচ্ছে না। অনেক কষ্টে ফাইলগুলো নিয়ে গিয়ে জাংকুকের টেবিলের উপর রাখলো। জাংকুক আর চোখে তেকে একবার দেখে নিল। স্যার? ইয়েস। শুনতে পাচ্ছি, বলো। তার আগে এটা বলো, আমার পারমিশন কেন নাওনি? স্যার, আমি কিন্তু সুগার বোন, মানে আপনার পার্টনারের বোন, সে অনুযায়ী কোম্পানির অর্ধেক অংশ আমারও, তাই আমিও তো বসই হলাম না। আর একটা বস আর একটা বসের থেকে কিভাবে পারমিশন নেবে? ওটা খারাপ দেখায় না? জাংকুক গোল গোল চোখ করে তাকিয়ে আছে তের দিকে। তুমি বস? অফকোর্স। কিছুক্ষণ আগে আমার ভাই আমাকে বললো যতক্ষণ আমি না আসছি। যতক্ষণ কেন বলছি? আমার ভাইয়া বলেছে যেটা ওর সেটাই আমার। তো ভাইয়া যখন অর্ধেক কোম্পানি, তখন এটা আমার জিনিস। আর ভাইয়া যেহেতু বস, সেহেতু আমিও তো বসই হলাম, তাই না? আপনার পার্টনার। তো আমি তো আপনাকে রেসপেক্ট করে স্যার বলছি না, আপনাকে তো ম্যাম বলতেও বলছি না। ভাবুন আমি কত ভালো। এই নিয়ে মাথা তারগুলো কি ছেঁড়া? না, আমার না, তবে স্যার আমার মনে হয় আপনার ছেঁড়া। সেটা কি বলতে এসেছো সেটা বলো। কিছু না, ফাইলগুলো কমপ্লিট, দেখে নেবেন। বাই। হ্যাঁ, এত তাড়াতাড়ি কিভাবে করলে তুমি? স্যার, আমি সুপারম্যান, স্পাইডারম্যান, ম্যাজিশিয়ান, সবকিছু। ফাজলামো বন্ধ করো। ফাজলামো বন্ধ করো মানে কি?
আপনি আমাকে 50টা ফাইল যদি একদিনে করতে দিতে পারেন তাহলে আমি 1 ঘন্টায় কেন করতে পারবো না? আর তাছাড়াও যখন আমি একজন সাধারণ পিএ হয়ে 50টা ফাইল 1 ঘন্টার মধ্যে আমি যদি রেডি করতে পারি তাহলে আপনার উচিত আপনার স্যালারি, আপনার যা প্রফিট হয় তার 3 অংশের মধ্যে 2 অংশ আমাকে দিয়ে দেওয়া। আচ্ছা, আপনার কত প্রফিট হয়? ধরুন আপনার 1 লাখ প্রফিট হয়েছে, সেখান থেকে 75,000 টাকা আপনি আমাকে দিবেন, কারণ আমি বেশি কাজ করছি। তে কথাগুলো বলেই নিজেই হেসে দিল। উফ তে, তোর ওপর আমার প্রাউড ফিল হচ্ছে, তুই কত ইন্টেলিজেন্ট। স্যার, একটা কথা ভাবুন, আমি কতটা ইন্টেলিজেন্ট। আমার ভাইয়ের প্রফিট যেটা হবে সেটা তো বেঁচে যাবেই, উল্টো আমি আপনার থেকে 2% বেশি প্রফিট পাবো। ও, এমন একদিন আসবে যে আপনি আমার বিয়ে হয়ে কাজ করবেন। কথাটা ভেবে অনেক ভালো লাগছে স্যার। সেট আপ, গেট আউট। খালি খালি আমার ইনসাল্ট করে, ভাল লাগে না। আমিও তো বস, পাত্তাই দেয় না। খাটাস বেটা, বজ্জাক বেটা। ওফ, এই মেঘ আমাকে পুরো পাগল করে দিয়ে তারপর যায়। কোথায় ভেবেছিলাম ওকে পটাবো, এখন নিজে বেঁচে ফিরবো কিনা সন্দেহ আছে। ছোটবেলায় তো এতটা পাগল ছিল না। অন্যদিকে সিট বেল্ট লাগাও জিমিন। না থাক, আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে কেন তাকিয়ে আছো? তোমার ঠোঁট। কথাটা বলতে বলতে সুগা জিমিনের দিকে এগিয়ে যাচ্ছিল, এক ধ্যানে তাকিয়ে আছে জিমিনের দিকে। অমন সময় ফোনের রিংটং বেজে উঠল। কোন শালা আবার ফোন করলো? উফ, জাংকুক শান্তিতে একটু রোম্যান্স করতে দেয় না। কি হয়েছে বল সুগা, সত্যি করে বল। আমরা যখন গ্রাম থেকে চলে যাই তারপর তুই আর তোর বোন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করেছিলি? আই মিন কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলি? আবে শালা, আমি না কোথাও পড়ে যাইনি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আমার তো মনে হয় তুই পাগল, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেটার সাক্ষী আমি নিজে। তোকে পাগলা গারোতেও রাখা হয়েছিল, তাও আবার পাবনায়, যখন আমরা দেশের বাইরে ছিলাম। বুঝতে পেরেছিস? এখন ফোন রাখ, আমাকে আর ডিস্টার্ব করবি না, মানে না, আমি ব্যস্ত আছি। মাথা খারাপ করে দিল বলে সুগা ঠাস করে ফোনটা কেটে দিল। জাংকুক তো কিছুই বুঝলো না সুগা কি বলল। পাক্কা কিছু তো একটা হয়েছিল, আর তারপর থেকে এরা দুই ভাই বোন পাগল হয়ে গেছে। সুগা, আমি তো কিছুই বললাম না, এত রেগে গেল। এগুলো সব পাগলেরই লক্ষণ। আর কি বললো? আমি পাগল ছিলাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বিদেশে থাকতে পাগল ছিলাম, কিন্তু ছিলাম আমি পাবনায়, পাগলাগারোতে। ওফ, এই দুই ভাই বোন আমাদের সত্যি পাগল করে মারবে। এরপর দেখি আবারও ভিতরে ডাকে জাংকুক। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার কি বলবেন? ঠিক করে বলো। স্যার কিছু বলবেন? যদি বলতেন শুনে কানটা ধন্য হতো, তারপর আমার পা নিয়ে আমি এই কক্ষ থেকে বিদায় নিতাম। কেননা আমার না এখানে থাকতে একটু ভালো লাগে না, আর ওখানে বাইরে আমরা সবাই মিলে এনজয় করছি। আর আজকে আমাদের ফুচকা পার্টি আছে, তো প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। কি, তোমরা সবাই পার্টি করছো? হ্যাঁ, আপনি করবেন। আপনি করলেও আপনাকে নিব না, কারণ আপনি একটা বজ্জাত। আপনি সবকিছু নষ্ট করে দিবেন। শাট আপ। কি কি তুমি কি একটুখানির জন্য চুপ থাকতে পারো না? না পারি না, আল্লাহ আমার মুখ দিয়েছে কথা বলার জন্য। আপনার মতো হপ করে থাকতে থোড়ি না দিয়েছে। জাংকুক নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না, বসিয়ে দিল তের গালে একটা। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সরি তে, আই এম ভেরি সরি। আসলে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল। তে এক দৃষ্টিতে রাগী চোখে তাকিয়ে আছে। জাংকুক বুঝতে পারছে না তে এখন কি করবে, কারণ জাংকুক ভালো মতোই জানে তের গায়ে কখনো কেউ হাত ওঠায়নি। তে কি পরিমাণ রেগে আছে তের চোখ দেখেই বোঝা যাচ্ছে। তে প্লিজ, সরি। সরি না,
তে আর জাঙ্কুকে কিছু বলতেই দিল না, জাঙ্কুকের ওপর অ্যাটাক করে দেয়। তে তে ছাড়ো, তে কি করছো? তে তে আমার ঠোঁট কেটে যাবে। খাটু বেটা বজ্জাত, আমাকে মারা। কখনো আমার বাপ ভাই আমাকে ফুলের টোকাও দেয়নি। যে মারতে এসেছে তার হাত পা ভেঙে দিয়েছে, আর তুই তুই সব সময় এই ঠোঁট দিয়ে আমার সাথে আমাকে ধমকাস, আর এই হাত দিয়ে মেরেছিস না? এই হাত, কিন্তু তোর হাত অনেক শক্ত, তাই আমি কিছুই করতে পারবো না। বাট তোর ঠোঁট অনেক নরম, আর এটার উপরে আমি বদলা নিব বলে তে আবারও কামড়ে দেয়। জাঙ্কুক কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে থাকে। এরপর জাঙ্কুক ফিল করে ওর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। প্রায় 5 মিনিট কামড়ানোর পর তে ছেড়ে দেয়, শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। জাঙ্কুক এখনো হতভম্বের মতো তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। তবে এত কিছুর পরেও জাঙ্কুকের মুখে তৃপ্তির হাসি। জাঙ্কুক আঙুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, বেবি গার্ল, ইউ আর সো সুইট। তোমার রাগটাও অনেক সুন্দর, বাট তুমি খরগোশের মতো কামড়াও একটু বেশি। উফ, এখন আমি মুখ দেখাবো কি করে? ও নো। তবে ব্যাপার না, ভালোবাসার জন্য প্রথমবারের মতো। এইদিকে তে শান্ত নেই, এখনো রাগে ফুঁসছে। বোকাম আর সুবিন এক সাইডে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ এত শান্ত আর সুইট মেয়ে ছিল তে, হঠাৎ করে এত রাগে কিভাবে হয়ে গেল ওরা কিছুই বুঝতে পারছে না। তে কিছুক্ষণ এদিক ওদিক তাকায়। হঠাৎই বাইরে একটা বাঁশ চোখে পড়ল তের। তে কিছু না ভেবেই হন হন করে চলে গেল। ওইটা ছিল বাঁশের লাঠি। তে কিছু না ভেবেই লাঠিটা নিয়ে ভিতরে আসলো। এক এক করে তের কেবিনের সমস্ত দামি দামি জিনিস সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলেছে তে। প্রচন্ড আওয়াজে অফিসের সবাই এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তবে জাঙ্কুক কিছুই শুনতে পায়নি, কারণ জাঙ্কুকের কেবিনের দরজাটা লক করা ছিল। পরিস্থিতি খারাপ হতে দেখে বোগাম তাড়াতাড়ি যায় জাঙ্কুকের কেবিনে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার, তে ম্যাম আউট অফ কন্ট্রোল। কেন, কি হয়েছে? জানি না স্যার, বাট তে ম্যাম খুব রেগে আছে আর একটা লাঠি দিয়ে সমস্ত জিনিস ভেঙে চুরে একাকার করে দিচ্ছে, আর আমরা কেউ ভয়ে যেতে পারছি না। ম্যাম প্রচন্ড পরিমাণে রেগে আছে। আর সুগার স্যারকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু স্যার ফোন উঠাচ্ছে না। প্লিজ স্যার, কিছু একটা করুন। ওহ শিট, এই মেয়েটার এত রাগ কেন? জাঙ্কুক আর এক সেকেন্ডও দেরি করে না, কেবিন থেকে বেরিয়ে সরাসরি তের কক্ষে প্রবেশ করে। ততক্ষণে তে সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে দিয়েছে, তবুও রাগে ফুঁসছে। তে কুল ডাউন। তে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকালো। সরি সরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। সবাই জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ জাঙ্কুকের ঠোঁট কাটা। সবাই উল্টা পাল্টা কিছু ভাবছে। তে, আমি তোমার গালে মেরেছি না, ওইটার জন্য সত্যিই আমি ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়েছে, এর জন্য তুমি আমাকে পানিশ করতে পারো। তোমার যা মন চাই তুমি আমার সাথে করো, প্লিজ। তবু এত রাগ করো না। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না, প্লিজ। তে, তোকে বললাম না, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তে জাঙ্কুককে তুই বলছে। এটা শুনে বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে তের মুখের দিকে আর জাঙ্কুকের দিকে, কারণ জাঙ্কুক প্রচন্ড পরিমাণ রাগে। কি করে তেকে সহ্য করছে এটাই কেউ বুঝতে পারছে না, আর কেনই বা করছে। সুগার বোন বলে। জাঙ্কুক আর কিছু বলল না, সরাসরি গিয়ে তেকে কোলে উঠিয়ে নিল আর নিজের কেবিনে নিয়ে চলে গেল। তে ছটফট করছে। ছাড়ো আমাকে, বলছি না আমাকে নিচে নামাও। আমার পা ঠিক আছে, আমার পা মচকায়নি, ছেড়ে দাও আমায়, নইলে কিন্তু তোমার পা ভেঙে দিব আমি।
তে আর কত কিছু বলবে আমায়? তুই, তুমি, আপনি কোনটা বলতে চাও আগে সেটা বলো। কেবিনে নিয়ে গিয়ে তেকে জাঙ্কুকের চেয়ারে বসিয়ে দেয় আর তের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। কুল ডাউন তে, সরি আমি ভুল করেছি, তো আমি স্বীকার করছি। আর কেউ যদি তার ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দিতে হয়। তুমি না চেয়ারম্যানের মেয়ে, সামান্য একটা জিনিস ক্ষমা করতে পারছো না তুমি? তাহলে তুমি কিসের চেয়ারম্যানের মেয়ে? তে এবার শান্ত হলো। সত্যি তো তার বংশে, তার রক্তে চেয়ারম্যান নামের পদবি, চেয়ারম্যান নামের সম্মান রক্তে রক্তে বয়ে যাচ্ছে। ও কি করে এমনটা করতে পারে? ওর একটা সম্মান আছে। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করলাম, কিন্তু আর যদি কখনো আমাকে আপনি মারেন না, তো আমি আমার ভাইয়াকে বলে আপনার ওই যে বাঁশ দিয়ে আমি সবকিছু ভেঙেছি না, আমি ভাইয়াকে বলবো ওই বাঁশ দিয়ে যেন আপনার পিছনে বাড়ি মারে, মেরে মেরে আপনার পিছনে একবারে যেন শুধরে দেয়। এই তের সাথে লাগতে আসা না, আর যদি একটু নরম হয় আপনার ওপর, কারণ আপনি তো তার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তো আমি না আমার বাবাকে বলবো। আর আমার বাবা পুরোপুরি আপনার শরীরের 206টা হাড় ভেঙে একদম ওকে ওকে কুল ডাউন। হ্যাঁ, দ্বিতীয়বার ভুল করলে তুমি তোমার যা খুশি তুমি তাই করো, ঠিক আছে? এখন শান্ত হও প্লিজ। আপনি আমাকে মেরেছেন, আপনি খুব পচা, আমি আপনার সাথে কথা বলবো না। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। সরি সরি তে, আর কখনো এমন হবে না প্লিজ। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাঙ্কুকের এবার প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। যখন মেরেছিল তখন সত্যি সে একদমই বুঝতে পারেনি, মাথাটা অনেক পরিমাণে গরম হয়েছিল, কিন্তু একটু পর বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কিন্তু এখন তের চোখের পানি কিছুতেই যেন সহ্য করতে পারছে না। তে প্লিজ কান্না অফ করো, তে প্লিজ। তে তবু হিচকি তুলে তুলে কান্না করছে। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারলো না। এটা আপনি কি করলেন? এর বদলে তুমি আমার ঠোঁটে কামড় দিতে পারো। আমার উপরের ঠোঁটটা ঠিক আছে এখনো, তুমি চাইলে ওটাকেও কামড়াতে পারো, আমি কিছু মনে করব না। বাট আপনি এটা কি করলেন? কেন? তুমি যদি কামড়াতে পারো তাহলে ওটা তো আমি রাগের মাথায় করেছি না, আপনি তো আমার ভার্জিনিটি নষ্ট করে দিলেন। না, এখন আমাকে কে বিয়ে করবে? হায় আল্লাহ, আমার নাতিপুতি কোথা থেকে হবে? আপনি আমার এত বড় সর্বনাশ কি করে করলেন? এই বিচার আমি কাকে দেব? কারণ আমি নিজেই তো চেয়ারম্যানের মেয়ে। তের দুঃখ করা দেখে জাঙ্কুকের এখন হাসি আসছে। আচ্ছা ঠিক আছে, আমি যখন এত বড় সর্বনাশ তোমার করেই ফেলেছি, তাহলে ক্ষতিপূরণ আমি দিব। সে কি করে ক্ষতিপূরণ দেবেন? আমার তো টাকা পয়সা চাই না। তাহলে কি চাই? আমার চাই বাচ্চা কাচ্চা, নাতিপুতি, আর একটা সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ড। আর এখন তো আমি বিয়ে করতে পারবো না, কেননা আপনি তো আমার সব শেষ করে দিয়েছেন। তুমি এত কিউট কেন? জানি না, ওইটা আমি জন্ম থেকেই। আপনি এটা বলুন, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আমি কিভাবে বিচার দিব আব্বুকে? আমি কিভাবে গিয়ে বলবো? আর বিচার দিলেও আব্বু কি বিচার করবে? আমার হ্যান্ডসাম হাজবেন্ড কোথা থেকে এনে দেবে? হায় আল্লাহ, আপনি কি করলেন এটা? আমি বললাম না আমি ক্ষতিপূরণ দিব। কিভাবে? তুমি আমাকে বিয়ে করে নিও, তারপর প্রজন্ম বাড়ানোর কাজটা আমার উপর তুমি ছেড়ে দাও। এই কথাটা শুনে লজ্জা পেল। আপনাকে আমি বজ্জাত ভাবতাম, কিন্তু আপনি বজ্জাতের সাথে সাথে লুচু প্রো ম্যাক্স। হায়
আব্বা, আপনি যে এত লুচু এটা কি আমার ভাইয়া জানে? দাঁড়ান আমি ফোন করি। এ না, ফোন করে কি বলবে? এই আপনি আমাকে কিস করেছেন, আপনি অনেক লুচু, এটাই ভাইকে সব বলতে নেইতে। কিন্তু আমি তো ছোট থেকেই সব বলি। আর ভাই আমাকে সব সময় বলে আমি সবার কাছ থেকে কিছু লুকালেও যেন ভাইয়ের কাছ থেকে না লুকাই। আর আমি লুকাতেও চাই না, কারণ ভাইয়া আমাকে সব কিছুর সলিউশন দেয়। আই আল্লাহ, এই মেয়েকে আমি কি করে বোঝাবো? আমার মান সম্মানের ইজ্জতের ফালুদা করে এই মেয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসবে দেখছি। তে বোঝার চেষ্টা করো। বুঝবো না, এর মানে আপনি বড় অপরাধ করেছেন, আপনি এই জন্য লুকানোর চেষ্টা করছেন। উফ, আচ্ছা ঠিক আছে, তোমার বলার হলে তুমি বলো, বাট এখন আমার কথা শোনো। আজকের মতো বাড়ি চলে যাও, আমি ড্রাইভারকে বলছি তোমাকে রেখে আসবে। না না, এত তাড়াতাড়ি বাসায় গেলে আব্বু বলবে আমার মেয়ে হয়ে তুই কাজ না করেই টাকা নিবি, তখন আমার সম্মানে লাগবে। আর আপনি হয়তো বা জানেন না, এই চেয়ারম্যান সাহেবের মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে বড়। আর হ্যাঁ, আমি অবশ্যই ভাইয়াকে বলবো, তারপর ভাইয়া আপনাকে অবশ্যই শাস্তি দেবে। আমার কপালের হ্যান্ডসাম হাজবেন্ড, আপনি আসতে বাধা দেওয়ার জন্য এসব করেছেন না, আমাকে কিসি দিয়েছেন। আমি ভাইয়াকে বলে দিব। আর আমার যে লাইফ পার্টনার হবে না, যেই হোক, আমি বলে দিব এই ঘটনাটা। আমি তার সাথে বেইমানি করতে চাই না। আচ্ছা স্যার, বোকাম অনেক কিউট না? আর ও অনেক ভালো, জানেন তো যখন আমি রেখে গিয়েছিলাম তখন অনেক ইনোসেন্ট ফেস করে আমার দিকে তাকিয়েছিল। সো কিউট। স্যার, বোকাম বেশি সুন্দর নাকি সুবিন? তে তো বক বক করেই যাচ্ছে, এইদিকে জাঙ্কুক রেগে পুরো লুচি হয়ে গিয়েছে। কিছুক্ষণ বক বক করার পর জাঙ্কুকের দিকে তাকালো। স্যার আপনার কি হয়েছে, চোখগুলো এত লাল লাল কেন? আপনি কি কান্না করেছেন নাকি? তে কান খুলে শুনে রাখো, খবরদার আর বোকাম আর সুবিনের কথা যেন তোমার মুখে না শুনি। ওদেরকে কেন বলছি, ওদের কেন, কোনো ছেলের নাম যেন তোমার মুখে না শুনি। স্যার আপনি পাগল হয়ে গেছেন, নাম হচ্ছে মানুষের পরিচিতি। আমি যদি নাম না বলি তাহলে কেউ বুঝবে কি করে যে আমি তার সম্পর্কে বলতেছি। এখন যদি আমি আপনাকে বলি ওই ছেলেটা হট ছিল, ওই ছেলেটা কুল ছিল, ওই ছেলেটা কিউট ছিল, আপনি বুঝতে পারবেন আমি কার কথা বলছি। তাই নাম বলা খুবই জরুরি। স্যার সত্যি করে বলুন তো, বোগাম অনেক কিউট না? আবার পছন্দ হবে নিশ্চয়ই। আর বোগামকে আমি যদি বলে দিই যে আপনি আমার সাথে এমনটা করেছেন, ও যদি ভালো হয়, ও অবভিয়াসলি ভালো, ও নিশ্চয়ই কিছু মনে করবে না। স্যার আপনি এটা কি করলেন? প্রথমবারে না হয় আমি ক্ষমা করে দিতাম, এখন কি আমি আমার পার্টনারকে বলবো আপনি আমার সাথে দুইবার? আর এটা কি করলেন? আমার ঠোঁট ব্যথা করছে। করুক, এর থেকেও ভয়ানক পানিশমেন্ট আমি তোমায় দিব যদি আর কখনো ওদের নাম তোমার মুখে শুনি। কিন্তু কেন? কারণ তুমি শুধু আমার, তুমি শুধু এই জাঙ্কুকের, অন্য কারো নও। বুঝতে পেরেছো? আর যতক্ষণ না অফিস ছুটি হয় ততক্ষণ পর্যন্ত আমার কেবিন থেকে কোথাও যাবে না, এখানেই বসে থাকো। কিন্তু ভাইয়া, আমি নাম না বললে কিভাবে কথা বলবো? আমি কি ভাইয়ার নামও বলবো না? জাঙ্কুক বুঝতে পারছে না এবারও হাসবে নাকি তের কথা শুনে কান্না করবে। ওর দুটোই এখন পাচ্ছে, কান্না করতে মন চাচ্ছে আবার হাসতেও মন চাচ্ছে, কারণ তের বিহেভি যে এমন। তে কিছুক্ষণ যাবৎ কান্না করলো মনের শান্তিতে, তারপর হঠাৎই তের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক লক্ষ্য করে দেখলো এইটা আর কেউ না, বোগাম। তে হট বয় লিখে সেভ করে রেখেছে বোগামের নাম আর সাথে বোগামের ফটো। জাঙ্কুকের মেজাজ প্রচন্ড পরিমাণে খারাপ হলো।
তবে তে ফোন রিসিভ করে ফেলেছে। হ্যালো ম্যাম, আপনি কোথায়? আমি তো স্যারের কেবিনে। মিস্টার পার্ক, আপনি আপনার কাজ হয়ে গেলে বাসায় চলে যাবেন, ওকে? কিন্তু ম্যাম, আপনি তো আমাকে বোগাম বলে ডাকেন। আর ডাকবো না, মিস্টার পার্ক বলবো। ঠিক আছে ম্যাম। আর সোয়াবিনকে বলবেন সে যেন আমার ভাইকে ফোন করে বলে এখানে আসতে। কিন্তু ম্যাম, সোয়াবিনকে কি করে বলবো? ওইটা তো তেল, আর তেল তো আপনার ভাইকে ফোন করতে পারবে না। আরে আপনারা এত কেন বোকা? সোয়াবিন মানে আমার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ সুবিন, হ্যাঁ। বোগাম হেসে ফেলল। ভাগ্যিস ওকে বেগুন বলেনি। মনে মনে প্রচন্ড খুশি হলো। থ্যাংক ইউ মম ড্যাড, আমার নাম পার্ক বোগাম রেখেছ, নইলে তো আজকে তে আমাকেও বেগুন বলতো। এরপরে বেগুন আর সোয়াবিন তেলের কিছু আলাদাই কম্বিনেশন হতো। উফ, বেঁচে গেছি আমি। কি ভাবছেন মিস্টার পার্ক? কিছু না ম্যাম, আমি অবশ্যই বলবো, আপনি টেনশন করবেন না। ঠিক আছে, ধন্যবাদ। তে ফোন কাটতেই জাঙ্কুক জোরে জোরে হাসতে শুরু করে। তে জাঙ্কুকের হাসি দেখে থমকে যায়। ছেলে মানুষের হাসিও বুঝি এত সুন্দর হয়? তে উপন্যাসে পড়েছিল পুরুষ মানুষের হাসি বড় ভয়ঙ্কর হয়, বড়ই সুন্দর আর মায়াবী হয়। আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে তে, নিজের চোখের সামনে দেখে। কি দেখছো? কিছু না, আপনাকে হাসলে অনেক ভালো লাগে, কিন্তু আপনি তো বজ্জাত অ্যানাকোন্ডার মতো সব সময় হপ করে থাকেন। এভাবেই হাসবেন, তাহলে অনেক কিউট দেখাবে, আর অনেক হ্যান্ডসাম আর হটও দেখাবে, আবার আইসক্রিমের মতো কুলও দেখাবে। জাঙ্কুক তের একদম কাছে চলে আসে। আইসক্রিমের মতো? তাহলে খেয়ে নিবে আমায়? হ্যাঁ, তোমার তো আইসক্রিম অনেক পছন্দের। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে খেতে পারবো না, আপনি তো আর সত্যিকারের আইসক্রিম না। যদি হতেন তাহলে অবশ্যই খেয়ে ফেলতাম। আচ্ছা স্যার, আমার ফোনে না চার্জ নেই, আপনার ফোনটা একটু দেবেন? কেন, কি করবে? গেমস খেলবো। এখানে তো আমার কিছুই করার নেই, কারণ আমি কাজগুলো করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এই নাও। তে গেমস খেলতে শুরু করে। এদিকে জাঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। এভাবে দেখতে দেখতে যেন বছর পার করে ফেলে দিতে পারবে জাঙ্কুক। তে কবে বুঝবে আমার ফিলিংস গুলো? আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি, আর তুমি সবকিছু ভুলে বসে আছো। আমি জানি তুমি তখন অনেক ছোট ছিলে, কিন্তু তুমি তো আমার জন্য পাগল ছিলে তে। তুমি তো তোমার কুকিকে খুব বেশি চাইতে। যখন আমাদের বিয়েটা কমপ্লিট হলো, তুমি তো আমাকে ফেভিকলের আঠার মতো সব সময় আমার সাথে লেগে থাকতে তে। তাহলে হুট করে আমাকে এভাবে ভুলে কেন গেলে? মানলাম ছোট ছিলে, কিন্তু আমাকে মনে রাখা কি তোমার উচিত ছিল না তে? আই লাভ ইউ তে। তে আমি কখনো তোমাকে বলতে পারিনি তে। এখন শুধু আমি তোমাকে আইনত আমার করে নিতে চাই, কিন্তু আমি জানি না তুমি রাজি হবে কি না। আর কতদিন তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হবে? কত অপেক্ষা করবো তে আমি? শুধুমাত্র তোমার জন্য বাইরে গেলাম, কারণ এখানে থাকলে আমি তোমার থেকে দূরে থাকতে পারতাম না। আর তুমি, সেই তুমি কিনা তোমার কুকি হাজবেন্ডকে ভুলে বসে আছো। এর জন্য আমি তোমাকে পানিশড করবো তে। সময় আসুক, সবকিছুর জন্য তৈরি হও বেবি। হঠাৎই তে বলে উঠল, আচ্ছা স্যার, যখন আপনারা আমাদের সাথে ছিলেন তখন আমি আপনাকে কি বলে ডাকতাম? জাঙ্কুক ভাইয়া? অত বড় নাম তো আমি বলতেই পারতাম না মেবি, কারণ আব্বু বলে আমি চকলেট খেয়ে খেয়ে তখন তোতলাতাম।
জাঙ্কুক আবারও হাসলো। আমি কি বলতাম আমার না একটুও মনে নেই। কুকি হাজবেন্ড। কুকি হাজবেন্ড? স্যার এটা কি? ও কিছু না, আমি এমনি অন্য কিছু বলছিলাম, তুমি ভুল শুনেছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি বলতাম? কুকি। হ্যাঁ, আমি আপনাকে বিস্কুট বলতাম। ওফ তে, তুমি আমাকে কুকি বলে ডাকতে। আর ভাই তুমি কখনোই আমাকে বলনি, আর ভবিষ্যতেও বলবে না, বললে আমি রেগে যাব। ঠিক আছে ঠিক আছে, আর আমার ভাই চাইও না, আমার একটাই ভাই, ওইটা হচ্ছে সুগা। অন্যদিকে সুগা ছাড়ো বলছি, অনেক হয়েছে। তোমার কাছে থাকতে আমার বড্ড ভালো লাগে জিমিন। কবে কবে একেবারে পার্মানেন্টলি আমার কাছে আসবে তুমি? ছোটবেলার বিয়েটা তো হয়েই গেছে, চলো না আমরা একসাথে থাকি। মাথার ব্রেন তোমার কি নষ্ট হয়ে গেছে নাকি ঘাস খেতে গেছে? লিগালি এখন পর্যন্ত আমাদের বিয়েটা হয়নি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? এটা বিশ্বাসের ব্যাপার নয়। এরকমই যদি হতো তাহলে তো ভাইয়াও তেকে নিয়ে চলে যেতে পারতো না। আমার বোন তো অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, তোমার বোনের বয়স আর আমার বয়স সেম সেম। আমি কিছুদিনের বড়, বাট তে তো অতটাও ছোট নয়। আমার আমার সাথে তো তোমার বোন ছোট হলো, আর আমার ভাইয়ের বোন আমি ছোট না? আমি তো তোমায় নির্লজ্জ ব্যক্তি। চুপ করুন। আরে আমি ওইভাবে বলিনি, আমি বলেছি